এই মিনি ইউএসবি ফ্যান অ্যামাজনে সেল করে কিভাবে তোমরা টাকা ইনকাম করবে, তো আজকে সেই ভিডিওটা হতে চলেছে। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা খুব জবরদস্ত হতে চলেছে, কারণ আজকে ভিডিওতে আমরা এই যে মিনি ফ্যানটা দেখতে পাচ্ছেন, এই মিনি ফ্যানটা আপলোড করবো কীভাবে অ্যামাজনে আপলোড করা থেকে শুরু করে মানে যত ডকুমেন্ট আছে সব হচ্ছে প্রসেসিং করা কমপ্লিট একদম হচ্ছে ফুল আজকে ভিডিওটা হবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আমাদের হচ্ছে কি অ্যামাজন প্রোডাক্ট লিস্ট করার জন্য আগে আমাদের হচ্ছে ফোনে অ্যামাজন অ্যাপ্লিকেশান অন করে নিতে হবে। সবার ফোনে অ্যামাজন অ্যাপ ফার্স্ট ওপেন করবেন। এখানে অনেক কিছু দেখতে পাবেন তোমরা। হোম আছে, অর্ডার আছে, প্রোডাক্ট আছে, ইনভেন্টরি আছে আর মেনু আছে। তো আমরা যাব প্রোডাক্টে গিয়ে এখানে প্লাস চিহ্ন আছে, ক্লিক করতে হবে। এই প্লাস চিহ্নতে আমরা ক্লিক করলে অ্যাড প্রোডাক্টে আমাদের ক্লিক করতে হবে। এটা স্লো আসছে, এই জন্য প্রবলেম হচ্ছে। তো ফ্রেন্ডস দেখুন, অ্যাড প্রোডাক্টে ক্লিক করার পরে এখানে যে স্টার্ট বলে লেখা আছে, এই স্টার্টে আমাদের ক্লিক করতে হবে। কোথাও কিছু দেখতে হবে না, তোমাদের কোথাও দেখার দরকার নেই, স্টার্টে জাস্ট ক্লিক করে দেবে। স্টার্টে ক্লিক করার পরে এখানে দেখুন শর্ট ডেসক্রিপশন আর কিওয়ার্ড এখানে লিখতে বলছে, প্রোডাক্ট ইমেজ এখানে দিতে বলছে। তো ফার্স্ট আমরা কি করব, যে ওটা যেহেতু মিনি ফ্যান, আমরা এখানে একটা হচ্ছে কি ডেসক্রিপশান দিয়ে দেবো যে চার্জেবল, চার্জেবল ফ্যান। এরকমভাবে আমরা একটা হচ্ছে টাইটেল হয়, তোমরা দরকার অ্যামাজনে দেখে নেবে, এটা বড় টাইটেল। তো এরকমভাবে আমরা একটা বড় টাইটেল এখানে দেখে নিচ্ছি বা এখানে করে দিচ্ছি। আমি জাস্ট তোমাদের এক্সাম্পলের জন্য হচ্ছে কি এটা বলছি। করার পরে আমরা কি করব, আমাদের যে হচ্ছে কি ফ্যানের যে হচ্ছে কি ছবিগুলো তুলেছিলাম, তো সেই ছবিগুলো আমরা নিয়ে নেব। এখানে দেখুন আমরা অনেক ধরনের হচ্ছে প্রোডাক্ট এখানটায় করে রেখেছি, অনেক রকম পোষে প্রোডাক্টগুলো, কত সুন্দর দেখুন প্রোডাক্ট। আমাদের এইরকমভাবে মানে ছবিগুলো ভালো দেখে ছবি তুলতে হবে। তো এবার আমরা একের পর একটা করে ছবি এখানে সিলেক্ট করে নেব। এখানে এই দেখুন ছবিগুলো হচ্ছে সিলেক্ট মানে আপলোড হচ্ছে, যার জন্য এরকম হচ্ছে কি লাইন উঠছে। ওকে, তো ফ্রেন্ডস এইভাবে তোমরা 2-3টে হচ্ছে ছবি আপলোড করে দেবে। সো ফ্রেন্ডস, এইভাবে আমাদের 2-3টে ফটো আপলোড করে নিতে হবে। এখানে আমরা 2টো ফটো আপলোড করেছি। তারপরে এখানে কি আছে, জেনারেটে আমরা ক্লিক করছি। এখানে কি আসছে, অ্যাকসেপ্ট ডিক্লাইন, আপনারা অ্যাকসেপ্টে হচ্ছে ক্লিক করবে, কিছু দেখার দরকার নেই, অ্যাকসেপ্টে ক্লিক করে দিলে হয়ে যাবে। অ্যাকসেপ্টে ক্লিক করার পরে আমাদের কাছে এখানে এই দেখুন অন্য কিছু আসছে। তখন এখানে কি আছে, অ্যাড কাস্টম ইন্টারাকশান অপশনাল নিউ, এটা সবসময় আসে না, ঠিক আছে, আবার অনেক সময় আসে এই যে নিউ লেখাটা। তো এগুলো তোমাদের দেখার দরকার নেই। এখানে জাস্ট দেখবেন ইলেকট্রিক ফ্যান আসছে, এই যে তোমরা এখানে কনফার্ম করে দেবে। কনফার্ম করার পরে এখানে আরেকটু হচ্ছে গিয়ে তার মানে লোড হবে। পুরো প্রসেসটা তোমাদের দেখাচ্ছি, হয়তো ভিডিওটা একটু লং হতে পারে, বাট ভালো করে সবাই হচ্ছে খেয়াল করবেন। তোমরা হচ্ছে গিয়ে এরকমভাবে হচ্ছে গিয়ে আপলোড করতে পারো। আমি পাই টু পাই সব দেখাচ্ছি তোমাদের। তো ফ্রেন্ডস দেখুন এখানে চলে এসছে আমাদের, যেহেতু আমাদের কাছে কোনো ব্র্যান্ড নেম নেই, তো সেহেতু আমরা এখানে এই যে ব্র্যান্ড নেমের জায়গাটা হচ্ছে কি অন করে দিলাম, আমাদের নেই, জেনারিক হয়ে গেল এখানে। তারপর কি আছে, এক্সটার্নাল প্রোডাক্ট আইডিতে কি আছে, এটাও আমরা হচ্ছে কি অফ করে দেব। সব কিছু ঠিকঠাক আছে, হ্যাঁ। তো কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের দেখুন এবার অন্য একটা সাইট আসছে। তার মানে এখানে আমাদের 1 2 3 4 5টা স্টেপ থাকে, প্রোডাক্ট আইডেন্টিটি, ডেসক্রিপশন, প্রোডাক্ট ডিটেলস, অফার অ্যান্ড সেফটি অ্যান্ড কমপ্লিয়েন্স। তো আমাদের প্রোডাক্ট আইডেন্টিটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ডেসক্রিপশানে যাব। অ্যামাজনে একটা জিনিস সুবিধা আছে কি,
তোমার এখানে হচ্ছে বেশি কিছু করতে হয় না, জাস্ট ডেসক্রিপশনে দেখুন ওরা অলরেডি সব ডেসক্রিপশন দিয়ে দিয়েছে। আর আমি এখানে কতগুলো হচ্ছে কি ইমেজ আপলোড করে রেখেছি দেখুন, 1 2 3 4 5 6টা। ওকে, আমার এখানে 6টা হচ্ছে কি ইমেজ আপলোড করা আছে। তো এবার আমরা জাস্ট দেখে নেবো, বা যদি ইমেজ এখান থেকে আরও আপলোড করার ইচ্ছা হয় তোমরা জাস্ট এখানে আসবে, এই যে আপলোড ইমেজ দেখতে পাচ্ছ, আপলোড ইমেজে অ্যাড করে দেবে। তো এবার দিতে হচ্ছে ব্যাক টু সামারি। ব্যাক টু সামারিতে আমরা চলে গেলাম, আমাদের ডেসক্রিপশানেও টিক চিহ্ন হয়ে গেল, তাহলে ডেসক্রিপশান আমাদের কমপ্লিট। এবার প্রোডাক্ট ডিটেলসে আমরা হচ্ছে গিয়ে যাব, এখানে ইচ কাস্টমাইজেবল নো, মডেল নাম্বার যদি চাই মডেল নাম্বার দিয়ে দেবে, একটা যে কোনো ইচ্ছা দিতে পারে। দেখুন আমার এখানে MHF দিয়ে 001 করে দিয়েছি। মডেল নেম মিনি হ্যান্ডেল ফ্যান, ওকে, এটা যেহেতু মিনি হ্যান্ডেল ফ্যান। আর আমার হচ্ছে গিয়ে ম্যানুফ্যাকচারের নাম হচ্ছে সন্দীপ্তা আমার দেওয়া আছে, ওর নাম সন্দীপ্তা দিয়েছি। স্পেশাল ফিচার কী আছে, USB চার্জার রিচার্জেবল, ওকে। আর যদি তোমাদের কিছু অ্যাড করতে হয় এখানে অ্যাড মোডে দিয়ে দেবে। তোমার স্টাইল কিউট ফ্লোরাল অ্যান্ড কাওয়াই, ওকে, এটা স্টাইল। এর ম্যাটেরিয়াল কী আছে, ম্যাটেরিয়াল আছে ABS প্লাস্টিক, ওকে। আর আমরা ওখানে কটা আইটেম হচ্ছে বিক্রি করছি, একটা আইটেম বিক্রি করছি, ওই জন্য নাম্বার অফ আইটেম 1। তারপর নাম্বার অফ আইটেম টাইপ নেম মিনি হ্যান্ডেবল হচ্ছে USB চার্জার, এটা ইলেকট্রিক ফ্যান, এটা আইটেম টাইপ নেম। তার কালার আছে আমার এটা পার্পেল কালার, আমি পার্পেল কালার দিয়েছি। সাইজে হচ্ছে মিনি আছে, ওকে। তারপরে ম্যানুফ্যাকচার কন্ট্যাক্ট ইনফরমেশান, মানে তোমার হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশান দেবেন। দেখুন আমার এখানে দিয়েছি আমি সন্দীপ নস্কর, বারুইপুর, চকওয়ান, কাটাখালি, ঠিক আছে। যদি ফোন নাম্বার অ্যাড করতে হয় অ্যাড করে দেবে, এটা তোমার উপর নির্ভর করবে। পাওয়ার সোর্সের কী আছে, USB রিচার্জেবল ব্যাটারি। তারপরে হচ্ছে অ্যাসেম্বলি ইন্ট্রাকশন, তার মানে অ্যাসেম্বলি ইন্ট্রাকশন মানে ওই হচ্ছে কি কিছু হচ্ছে কি ওই ফ্যান সম্পর্কে দিয়ে দেবে। যেমন আমার এখানে দেওয়া আছে এই যে কানেক্ট দ্য ইনক্লুড USB-C চার্জিং কেবল, ওকে, এসব কিছু হচ্ছে দিয়ে দেবে। তারপরে ফর্ম ফ্যাক্টর হ্যান্ডেল ডেস্কটপ। তারপর কি আছে স্পেসিফিকেশান হচ্ছে কি মিট USB রিচার্জেবল, এগুলো দিতেও পারো না দিতেও পারো, মেন কথা যেগুলো স্টার চিহ্ন থাকবে সেগুলো দিতে হবে। তারপরে কী আছে এর ওয়েটটা 3 ওয়াটস, ওকে। এর ভোল্টেজের দেখুন এখানে কোনো স্টার মার্ক নেই, ভোল্টেজ দিতেও পারো নাও দিতে পারো। তারপর ইনস্টলিং টাইপ হচ্ছে গিয়ে ফ্রেশ স্ট্যান্ডিং, আর হচ্ছে গিয়ে মাউন্টিং টাইপ, এটা দিতে হবে ফ্রেশ স্ট্যান্ডিং ডেস্ক স্ট্যান্ড। তো এইভাবে তোমাদের এগুলো হচ্ছে সব হচ্ছে কমপ্লিট করে নিতে হবে, নিয়ে হচ্ছে গিয়ে তারপরে যেগুলো স্টার মার্ক আছে সেগুলো হচ্ছে একদম হচ্ছে ফুলভাবে কমপ্লিট করে নিতে হবে। তো এইভাবে আমাদের যে প্রোডাক্ট ডিটেলসও আমরা কমপ্লিট করে নেব। তারপরে কি আছে, তারপরে অফার আছে, অফারে আমরা ক্লিক করব। অফারে দেখুন এখানে ফার্স্টে কী আছে, সেল অন অ্যামাজন, আর অ্যামাজন বিজনেস B2B মানে তোমার এগুলো বড় হচ্ছে অ্যামাউন্টে বিক্রি হয়, ঠিক আছে, হোলসেলে, ওই জন্য B2B। আর এটা হচ্ছে আমি জাস্ট দিয়েছি সেল অন অ্যামাজন। আর তারপর কী আছে ফুলফিলমেন্ট বা চ্যানেল কোড, তার মানে ফার্স্ট এখানে কী আছে এইটাই কী আছে I want to use fulfilled by Amazon to ship my items and provide customer সার্ভিস ইফ দে সেল, তার মানে এটা অ্যামাজনই হচ্ছে কি আমার প্রোডাক্ট নিয়ে যাবে, অ্যামাজনই সেল করবে, ঠিক আছে, এটা এরকমভাবে। আর যদি এটা আমরা দিই নিচেরটা হচ্ছে আই উইল শিপ দিস আইটেম, আমি হচ্ছে ওই আইটেমটা হচ্ছে শিপ করবো, আমি ওই আই উইল প্যাক দিস আইটেম, আমি ওই আইটেমটা প্যাক করবো। শুধু অ্যামাজন কী করবে, অ্যামাজন উইল পিক আপ অ্যান্ড শিপ, তাহলে অ্যামাজন জাস্ট আমার বাড়ি থেকে পিক আপ করে নিয়ে যাবে এবং হচ্ছে মালটাকে শিপ করবে। তো এখানে কোয়ান্টিটি আছে, কোয়ান্টিটি মানে আমার কাছে কত মাল আছে, আমি যদি 300 হচ্ছে প্যাকেট থাকে 300 দেবে, 400 প্যাকেট থাকলে 400 দেবে, বা 50 প্যাকেট থাকলে 50 দেবে। আর এখানে হচ্ছে প্রাইস, তার মানে ওই মালের আমরা তার মানে ফ্যানটার আমরা দাম কত রাখছি, আমি যদি হচ্ছে এখানে 150 টাকা রাখি, ধরো আমার ফ্যানটার 150 টাকা দিতে হবে। আর হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম প্রাইস হচ্ছে গিয়ে আমি কত দিব, ম্যাক্সিমাম প্রাইস হচ্ছে গিয়ে তোমার ওর কত হতে পারে, ধরো 400 টাকা আমি দিয়ে দিলাম। এবার কি আছে আইটেম কন্ডিশন নিউ আছে, মিগ্রেট টেমপ্লেট, আর হচ্ছে কি আইটেম প্যাকেট লেন্থ 20 সেন্টিমিটার, আর আইটেম প্যাকেট উইথ 10 সেন্টিমিটার, আইটেম প্যাকেট হাইট 18 সেন্টিমিটার, আইটেম
এবার হচ্ছে কি আইটেম প্যাকেজ, তার মানে আমরা প্যাকেজ করার পরে ওর হচ্ছে হাইট হচ্ছে কি 300 গ্রাম। ওকে, তো এগুলো আমরা হচ্ছে ফুলফিল করে নিলাম, নিয়ে হচ্ছে কি আমরা এবার ব্যাক করলাম। ব্যাক করার পরে হয়ে গেছে ব্যাক করার পরে দেখুন সব কটা টিক চিহ্ন হয়ে গেছে। এবার জাস্ট সেফটি অ্যান্ড কমপ্লিয়েন্সে আমরা যাচ্ছি। জাস্ট হচ্ছে কি রিজিওনাল হচ্ছে কি দিচ্ছি আমাদের ইন্ডিয়াতে দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে কি ডেঞ্জারাস গুড রেজুলেশন স্টোরেজ আছে, আইটেম হচ্ছে ওয়েট 100 গ্রাম আছে। তারপর হচ্ছে কি এখানে কী আছে, বেস্ট প্রোডাক্ট ম্যানুফ্যাকচার ওয়ারেন্টি 0, বেস্ট প্রোডাক্ট ওয়ারেন্টি হচ্ছে পিরিয়ড 0 ডেজ। ওকে, বেস্ট ম্যানুফ্যাকচার ওয়ারেন্টি টার্ম অ্যান্ড কন্ডিশন নো, এগুলো মোটামুটি সব নো করে দিতে হবে, দিয়ে কমপ্লিট করে দিলে আমাদের হয়ে গেল। তো এবার আমরা জাস্ট ফাইনাল কী করব, আমাদের হচ্ছে মালটাকে জাস্ট রেডি টু সাবমিট। তো ফ্রেন্ডস এইভাবে আমরা রেডি টু সাবমিট, তো আমরা এবার সাবমিট করে দিলে আমাদের প্রোডাক্ট কমপ্লিট। তো ফ্রেন্ডস আমাদের হচ্ছে কি এই যে মিনি ইউএসবি ফ্যান চার্জার, এটা চার্জিং ফ্যান, তাহলে এটা আমাদের হচ্ছে কি অ্যামাজনে হচ্ছে প্রোডাক্ট লিস্টিং করা কমপ্লিট হয়ে গেল। তো আশা করি ভিডিওটা তোমার সবাই ভালো লেগেছে, আর হচ্ছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এবার দেখা যাক আমার নেক্সট অর্ডারটা আসে কি না, ঠিক আছে? তো চলুন, টাটা এভরিওয়ান।